আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপর আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হাদা মিতা ইফতার হচ্ছে এটা কখন করবে, এটা কখন করবে আরবিতে বলে হাদা মিতা ইফতার। এখানে হাদা হচ্ছে এটা, মিতা হচ্ছে কখন বা কবে, ইফতার হচ্ছে খোলা বা খুলবে। তাহলে আমরা শিখলাম হাদা মিতা ইফতার হচ্ছে এটা কখন খুলবে বা এটা কবে খুলবে। হাদা বাব মিতা গাফেল হচ্ছে এই দরজা কখন বন্ধ করবে, এই দরজা কখন বন্ধ করবে আরবিতে বলে হাদা বাব মিতা গাফেল। এখানে হাদা হচ্ছে এটা বা এই, বাব এটা হচ্ছে দরজা, হাদা বাব এই দরজা, মিতা এটা হচ্ছে কখন বা কবে, গাফেল এটা হচ্ছে লক করা বা বন্ধ করা। মিতা গাফেল কখন বন্ধ করবে, তাহলে আমরা শিখলাম হাদা বাব মিতা গাফেল এটা হচ্ছে এই দরজা কখন বন্ধ করবে। হাদা মাকান ওয়েন এটা হচ্ছে এটা কোন জায়গা, এটা কোন জায়গা বা এই জায়গা কোথায় আরবিতে বলে হাদা মাকান ওয়েন। এখানে হাদা হচ্ছে এটা, ওয়েন হচ্ছে কোথায়, মাকান হচ্ছে জায়গা। তাহলে আমরা শিখলাম হাদা মাকান ওয়েন হচ্ছে এটা কোন জায়গা বা এই জায়গা কোথায়। হাদা মাকান এস ইসম হচ্ছে এই জায়গার নাম কি, এই জায়গার নাম কি আরবিতে বলে হাদা মাকান এস ইসম। এখানে হাদা হচ্ছে এটা, মাকান হচ্ছে জায়গা, এস হচ্ছে কি, ইসম হচ্ছে নাম, ইসম বা ইসমুকা বা ইসমে হচ্ছে নাম, এস ইসম কি নাম। তাহলে আমরা শিখলাম হাদা মাকান এস ইসম হচ্ছে এই জায়গার নাম কি। ওয়েন রো ইনটা হচ্ছে তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে আরবিতে বলে ওয়েন রো ইনটা। এখানে ওয়েন হচ্ছে কোথায়, রো হচ্ছে যাওয়া বা যাবে, ইনটা হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ওয়েন রো ইনটা হচ্ছে তুমি কোথায় যাবে বা তুমি কোথায় যাও। তাল আক্কেল সাওয়া সাওয়া আনা হচ্ছে আসো আমার সাথে খাবে, আসো আমার সাথে খাবে আরবিতে বলে তাল আক্কেল সাওয়া সাওয়া আনা। এখানে তাল হচ্ছে আসা বা আসো, আক্কেল হচ্ছে খাওয়া বা খাবে, তাল আক্কেল আসো খাবে, সাওয়া সাওয়া হচ্ছে সাথে, আনা হচ্ছে আমি বা আমার, বা হ্যাগিয়া হচ্ছে আমার, সাওয়া সাওয়া আনা আমার সাথে। তাহলে আমরা শিখলাম তাল আক্কেল সাওয়া সাওয়া আনা হচ্ছে আসো আমার সাথে খাবে। আনা বাদিন আক্কেল হচ্ছে আমি পরে খাবো, আমি পরে খাবো আরবিতে বলে আনা বাদিন আক্কেল। এখানে আনা হচ্ছে আমি, বাদিন হচ্ছে পরে, আক্কেল হচ্ছে খাওয়া। তাহলে আমরা শিখলাম আনা বাদিন আক্কেল হচ্ছে আমি পরে খাবো। আনা সাউই তাব্বাক হচ্ছে আমি রান্না করি, আমি রান্না করি আরবিতে বলে আনা সাউই তাব্বাক। এখানে আনা হচ্ছে আমি, সাউই হচ্ছে করা বা করি, আনা সাউই আমি করি, তাব্বাক হচ্ছে রান্না বা বাবুর্চিকেও বলে তাব্বাক। তাহলে আমরা শিখলাম আনা সাউই তাব্বাক হচ্ছে আমি রান্না করি। আনা সাউই তারুস হচ্ছে আমি গোসল করি, আমি গোসল করি আরবিতে বলে আনা সাউই তারুস। এখানে আনা হচ্ছে আমি, সাউই হচ্ছে করা বা করি, তারুস হচ্ছে গোসল। তাহলে আমরা শিখলাম আনা সাউই তারুস হচ্ছে আমি গোসল করি। হুয়া সাউই এবকি হচ্ছে সে কান্না করে, সে কান্না করে আরবিতে বলে হুয়া সাউই এবকি। এখানে হুয়া হচ্ছে সে, সাউই এবকি হচ্ছে কান্না করা, কান্না করা আরবিতে বলে সাউই এবকি। তাহলে আমরা শিখলাম হুয়া সাউই এবকি হচ্ছে সে কান্না করে। সামাক ওয়া রুজ হচ্ছে মাছ আর ভাত, মাছ আর ভাত আরবিতে বলে সামাক ওয়া রুজ। এখানে সামাক হচ্ছে মাছ, ওয়াও হচ্ছে আর অথবা রুজ হচ্ছে ভাত। তাহলে আমরা শিখলাম সামাক ওয়া রুজ হচ্ছে মাছ আর ভাত। রুজ ওয়া দিজাজ হচ্ছে ভাত আর মুরগি, ভাত আর মুরগি আরবিতে বলে রুজ ওয়া দিজাজ। এখানে রুজ হচ্ছে ভাত, ওয়া হচ্ছে আর, দিজাজ হচ্ছে মুরগি। তাহলে আমরা শিখলাম রুজ ওয়া দিজাজ হচ্ছে ভাত আর মুরগি। কেফসা দিজাজ হচ্ছে মুরগির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি আরবিতে বলে কেফসা দিজাজ।
এখানে ক্যাপসা অর্থ হচ্ছে বিরিয়ানি, দিজাজ অর্থ হচ্ছে মুরগি। তাহলে আমরা শিখলাম ক্যাপসা দিজাজ অর্থ হচ্ছে মুরগির বিরিয়ানি। ক্যাপসা লাহাম অর্থ হচ্ছে মাংসের বিরিয়ানি। মাংসের বিরিয়ানি আরবিতে বলে ক্যাপসা লাহাম। এখানে ক্যাপসা অর্থ হচ্ছে বিরিয়ানি, লাহাম অর্থ হচ্ছে মাংস। তাহলে আমরা শিখলাম ক্যাপসা লাহাম অর্থ হচ্ছে মাংসের বিরিয়ানি। আনা সাউই শুগুল শরিকা অর্থ হচ্ছে আমি কোম্পানিতে কাজ করি। আমি কোম্পানিতে কাজ করি আরবিতে বলে আনা সাউই শুগুল শরিকা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি। আনা সাউই আমি করি, শুগুল অর্থ হচ্ছে কাজ, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। শুগুল শরিকা কোম্পানিতে কাজ। তাহলে আমরা শিখলাম আনা সাউই শুগুল শরিকা অর্থ হচ্ছে আমি কোম্পানিতে কাজ করি। শুগুল কেতির তাব অর্থ হচ্ছে কাজে অনেক কষ্ট। কাজে অনেক কষ্ট আরবিতে বলে শুগুল কেতির তাব। এখানে শুগুল অর্থ হচ্ছে কাজ, কেতির বা কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, তাব অর্থ হচ্ছে কষ্ট। তাহলে আমরা শিখলাম শুগুল কেতির তাব অর্থ হচ্ছে কাজে অনেক কষ্ট। ইনতা সাউই শুগুল আনা শোয়াই ইজি অর্থ হচ্ছে তুমি কাজ করো আমি একটু আসছি। তুমি কাজ করো আমি একটু আসছি আরবিতে বলে ইনতা সাউই শুগুল আনা শোয়াই হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ। ইনতা সাউই শুগুল অর্থ হচ্ছে তুমি কাজ করো, আনা অর্থ হচ্ছে আমি, সোয়াই অর্থ হচ্ছে একটু বা কিছু বা অল্প, হিজি অর্থ হচ্ছে আসা বা আসো। আনা সোয়াই হিজি অর্থ হচ্ছে আমি একটু আসছি। তাহলে আমরা শিখলাম ইনতা সাউই শুগুল আনা সোয়াই হিজি অর্থ হচ্ছে তুমি কাজ করো আমি একটু আসছি। মেন নফর সবা সবা ইনতা অর্থ হচ্ছে লোককে তোমার সাথে। লোককে তোমার সাথে আরবিতে বলে মিন নফর সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ হচ্ছে কে বা থেকে, নফর অর্থ হচ্ছে লোক, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম মিন নফর সাওয়া সাওয়া ইনতা অর্থ হচ্ছে লোককে তোমার সাথে। ওয়া নফর সাদিক হ্যাগি অর্থ হচ্ছে সে লোক আমার বন্ধু। সে লোক আমার বন্ধু আরবিতে বলে হুয়া নফর সাদিক হ্যাগি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, হুয়া নফর সে লোক, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, হ্যাগি অর্থ হচ্ছে আমার, সাদিক হ্যাগি আমার বন্ধু। তাহলে আমরা শিখলাম হুয়া নফর সাদিক হ্যাগি অর্থ হচ্ছে সে লোক আমার বন্ধু। মুদিরে শাক্কেল ফতুর অর্থ হচ্ছে বস কি নাস্তা খাবে। বস কি নাস্তা খাবে আরবিতে বলে মুদির এ শাক্কেল ফতুর। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার, এস অর্থ হচ্ছে কি, মুদির এস বস কি, আকেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবে, ফুতুর অর্থ হচ্ছে নাস্তা, সকালবেলার নাস্তাকে বলে ফুতুর। তাহলে আমরা শিখলাম মুদির এস আকেল ফুতুর অর্থ হচ্ছে বস কি নাস্তা খাবে। আওয়াল জিব শাই অর্থ হচ্ছে প্রথমে চা নিয়ে আসো। প্রথমে চা নিয়ে আসো আরবিতে বলে আওয়াল জিব শাই। এখানে আওয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে, জিব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও, শাই অর্থ হচ্ছে চা। তাহলে আমরা শিখলাম আওয়াল জিব শাই অর্থ হচ্ছে প্রথমে চা নিয়ে আসো। আহমদ লেশ মাইজি অর্থ হচ্ছে আহমেদ কেন আসে নাই। আহমেদ কেন আসে নাই আরবিতে বলে আহমদ লেশ মাইজি। এখানে আহমদ অর্থ হচ্ছে আহমেদ, আরব কান্ডিতে নাম না জানা মানুষকে আহমেদ বলে। লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, মাই অর্থ হচ্ছে না বা নাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, মাইজি আসে নাই। তাহলে আমরা শিখলাম আহমদ লেশ মাইজি অর্থ হচ্ছে আহমেদ কেন আসে নাই। ইন্টারু মক্তব অর্থ হচ্ছে তুমি অফিসে যাও। তুমি অফিসে যাও আরবিতে বলে ইন্টারু মক্তব। এখানে ইন্টার অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মক্তব বা মাকতব অর্থ হচ্ছে অফিস। তাহলে আমরা শিখলাম ইন্টারু মক্তব অর্থ হচ্ছে তুমি অফিসে যাও বা তুমি অফিসে যাবে। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।